নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি মোরলা মাছ দিয়ে ব্রোকলির সবজি বানাবো। কিভাবে খুব সহজে আর তাড়াতাড়ি এই সবজিটা আমি বানাবো সেটা দেখে নিই। এই সবজিটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর আপনারা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারেন। এই ব্রোকলির কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। এই ব্রোকলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ব্রোকলির এই পুষ্টিগুণ সম্পর্কে আমি কিন্তু আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে ধুয়ে আমি রেডি করে নেব। মৌরলা মাছগুলো কিন্তু আমি আগেই কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সবজিগুলো আমি সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি ব্রকলি নিয়েছি, শিম নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কালি নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে কেটে রেডি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব মৌরলা মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে আমি তেলটা কিন্তু কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি। এবার এর মধ্যে আমি মোরলা মাছটা দিয়ে দেব। এইভাবে তেলের মধ্যে লবণটা দিলে কিন্তু মাছগুলো কড়ার গায়ে একদম লেগে যায় না, সেজন্য আমি কিন্তু লবণটা আগেই দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে আমি কিন্তু খুন্তির সাহায্যে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। তারপর মাছগুলোকে কিন্তু কড়ার গায়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একটু পাতিয়ে দেব। তবে আপনারা যদি চান যে মৌরলা মাছের মধ্যে লবণ হলুদটা একবারে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। মাছগুলো কিন্তু আমার একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর সাইডটা কিন্তু উল্টে পাল্টে নেড়ে আমি কিন্তু উল্টে দিচ্ছি। মৌরলা মাছগুলোকে আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই মৌরলা মাছগুলোকে নামিয়ে নেব। ভেজে নেওয়া মৌরলা মাছগুলোকে আমি নামিয়ে রেডি করে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া তেলের মধ্যে আমি আরেকটু 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তবে আপনারা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদাটা দিয়ে আমি কিন্তু একসাথে ভালো করে মিনিট খানেক ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এই মটরশুঁটিগুলো দিয়ে আমি কিন্তু একটু ভালো করে মিনিট খানেক ধরে নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে আমি এগুলো সব ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সবজিগুলো, সবগুলো একসাথে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু এবার সবজিগুলোকে নেড়ে চেড়ে 3-4 মিনিট ধরে ভেজে নেব। এবার এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়েছি। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তবে আপনারা যদি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চান তাহলেও কিন্তু দিতে পারেন। তবে লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাগুলো দিয়ে আমি ভালো করে সবজিগুলো কিন্তু একটু কষে নেব 2-3 মিনিট ধরে। মশলাগুলো দিয়ে আমি সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি 2-3 মিনিট ধরে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 বাটি পরিমাণ জল দিচ্ছি, যেহেতু আমি গ্রেভি এখানে অল্প রাখবো সেজন্য। তবে আপনারা যদি একটু গ্রেভিটা বেশি রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার আমি সবজিগুলোকে ভালো করে একটু নেড়ে নিয়ে ঢেকে দিয়ে আমি কিন্তু 5-7 মিনিটের জন্য সবজিগুলোকে ফুটিয়ে সিদ্ধ করে নেব। 7 মিনিট হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে আমি এবার দেখে নেব সবজিগুলো কেমন সিদ্ধ হয়েছে। সবজিগুলো আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি, সেজন্য আমি ঢেকে দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতেই রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে একটু নেড়ে দেব। এবার ভেজে রাখা মৌরলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন।
আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। সবজিগুলো আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু শক্ত আছে, সেজন্য আমি কিন্তু মাছগুলো দিয়ে আবার ঢেকে দিয়ে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে আমি একটু নেড়ে দেব আর দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে। সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। হয়ে গেল আমার মৌরলা মাছ দিয়ে ব্রোকলির সবজি। এটা আমি নামিয়ে এবার পরিবেশন করে ফেলবো। হয়ে গেল আমার মৌরলা মাছ দিয়ে ব্রোকলির সবজি রেসিপি। আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।